গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর আমি আছি ভালোই, কিন্তু বুধবারে অপারেশান হবে। এখন অপারেশনের পরে কী হবে জানি না, তবে আগের থেকে অনেকটাই সুস্থ আছি। হিমোগ্লোবিন 3-এ নেমে গেছিলো। 3-এ নামলে মানুষ বাঁচেই না, সেখান থেকে এখনও পর্যন্ত বেঁচে আছি। সেইটাই ভরসা ভগবানের কাছে যে এখনও বেঁচে যতক্ষণ আছি, অতটা খারাপ কি আমার সঙ্গে হবে জানি না, সেটা এখন সময় সাপেক্ষ। আর সকলের কাছে একটাই প্রার্থনা, সবাই আশীর্বাদ করো, সবাই প্রে করো যাতে আমি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাই। এখন বাজে সকাল 9:30, আর স্নান টান করে এসেছি। রাত্রিতে ঘুম হচ্ছে না কিছুতেই, তো সকালে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে। আর উঠে একেবারে ফ্রেশ হয়ে স্নান টান সেরে নিই। আর এখন মা চা নিয়ে আসলো, চা খাবো, চা বিস্কুট খাবো। তো বন্ধুরা একটু সঙ্গে থাকো, পাশে থাকো, আর সবাই একটু আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রে করো যাতে আমি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাই। তো চলো, যতটুকু পারবে একটু একটু করে আপডেট দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকো আর পাশে থাকো, একটু সাপোর্ট করো। তো এখানে দেখো, হসপিটাল থেকে এই টিফিনটা দেওয়া হয়, রুটি, কলা, ডিম। এটা আমি খাবো না, যদিও ডিমটা শুধু নেব। আর আমি এই যে হরলিক্স বিস্কুট খাচ্ছি, বিস্কুট দিয়ে। আর এই যে চিড়ে ভাজার সঙ্গে চা খাবো, লাল চা। দেখো চা নিয়ে এসছে, চাটা খাবো এখন। ও বাবা, পড়ে গেল সব। কোটোর মুখে মারা নেই কেন ভালো? হ্যাঁ, ওই কোটোটা কি পড়ে যায়নি তা? না না, এই যে দেখো, ও রান্না করে ভাত নিয়ে চলে আসলো। এখন 10টা বাজে। হ্যালো বন্ধুরা, আমি আজকে সকালে ওকে দেখতে গিয়েছিলাম, আপনাদের দিদিভাইকে চাটা দিয়ে আসলাম। আগামীকাল মনে হয় ওর রুটি। এখনও ডাক্তারের সাথে আমার সেরকম কথা হয়নি। যাই হোক, আমি কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম, আর আমার সাথে এসছে, যেমন আমার পাশে থাকার জন্য আমার বন্ধু রঞ্জিত, ও পাশে দাঁড়িয়েছে। নাহলে আমি খুব একা অনুভব করছিলাম। হঠাৎ ডাকছে, তখন একা একা ছুটে যেতে ভয়ও লাগে। যাই হোক বন্ধুরা, সকলে একটু সাপোর্ট করবেন, সবাই একটু ভালোবাসা আশীর্বাদ দেবেন, ও যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারি। যাই হোক, বাড়ি ফিরলাম। মনের ভিতরে বহু সংশয় আর আশঙ্কা রয়েছে। শুধুমাত্র আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব নয় ওকে ফিরিয়ে আনা।
অবশ্যই পাশে থাকবেন। এই ঠাকুর রয়েছে, আমরা এনাকেই প্রার্থনা করি। রান্না বান্না হয়ে গেছে, আর এখানে মাছ এনেছিলাম, মাছ রান্না হচ্ছে, আর আমার শাশুড়ি এখানে রান্না বান্না করছে। কেমন আছিস রে? এই ছোট, এটা আমাদের পাশের বাড়ির আমার নাতি সম্পর্কের হয়। যাই হোক, মানে এত ব্যথা বুকে নিয়েও লড়াই তো চালিয়ে যেতে হবে। জানি না কি আছে, তবু আমাদের উঠতে হবে। এবার অদ্রিজার দিদা রান্না বান্না করে ওর জন্য নিয়ে যাবে, হয়তো দুপুরে খাবে। যদি অপারেশন বা উটি হয় তাহলে আবার ওকে রাতে খেতে দেবে না, কালকে যতক্ষণ উটি না হবে। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। সবার জীবন যেন আমার মতো না হয়, সুন্দর হয়, সুখের হয়। ভালো থাকবেন। তো বন্ধুরা, ঘরে থাকি, ঘরে তো কিছু বুঝতে পারি না, তো আমাকে একটা অন্য ওয়ার্ডে আনা হয়েছে। তো একটু বাইরে বেরোতেই রেমেল যে ঝড়ের মানে তাণ্ডব চলছে, যেটা বৃষ্টি নিম্নচাপ, তো সেটা একটু দেখছি আমিও, আর শেয়ার করলাম একটু। কারণ ওয়ার্ডে থাকলে বৃষ্টি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারি না, এমন একটা ওয়ার্ডে আছি।